আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং আমল শেয়ার করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা নাসর যখন নাজিল হয়েছিল, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যে এই সূরাটা আসলে খুবই আমরা সবাই মোটামুটি জানি। এই সূরাটা নাজিল হয়েছিল মক্কা বিজয়ের পরে। স্কলাররা বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছুদিন আগে। এই সূরাটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেন প্রশংসা করা হয় এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর থেকে রুকুতে এবং সিজদাতে একটি দোয়া, খুব সুন্দর একটি দোয়া পাঠ করতেন। সেটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এটার অর্থটা আমি প্যারাফ্রেজ করতেছি, যে প্রথমে আল্লাহর প্রশংসা করতেছেন এবং তারপর বলতেছেন যে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তিনি রুকুতে এবং সিজদাতে নিয়মিত করছেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য বলা হয় নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার ছিলেন, নাউজুবিল্লাহ। এটা এই জন্য বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই আমলটা করেন এবং তার মাধ্যমে আমরাও এই আমলটা করতে পারি, কারণ আমরা গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পিছনের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তিনি এই দোয়াটা করছেন। তাহলে আমরা কেন করব না? আমরা আরও বেশি বেশি করব, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত। রুকুতে এবং সিজদাতে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং আমল শেয়ার করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা নাসর যখন নাজিল হয়েছিল, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যে এই সূরাটা আসলে খুবই আমরা সবাই মোটামুটি জানি। এই সূরাটা নাজিল হয়েছিল মক্কা বিজয়ের পরে। স্কলাররা বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছুদিন আগে। এই সূরাটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেন প্রশংসা করা হয় এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর থেকে রুকুতে এবং সিজদাতে একটি দোয়া, খুব সুন্দর একটি দোয়া পাঠ করতেন। সেটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এটার অর্থটা আমি প্যারাফ্রেজ করতেছি, যে প্রথমে আল্লাহর প্রশংসা করতেছেন এবং তারপর বলতেছেন যে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তিনি রুকুতে এবং সিজদাতে নিয়মিত করছেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য বলা হয় নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার ছিলেন, নাউজুবিল্লাহ। এটা এই জন্য বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই আমলটা করেন এবং তার মাধ্যমে আমরাও এই আমলটা করতে পারি, কারণ আমরা গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পিছনের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তিনি এই দোয়াটা করছেন। তাহলে আমরা কেন করব না? আমরা আরও বেশি বেশি করব, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত। রুকুতে এবং সিজদাতে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।